আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুকিয়ার গোসল কিভাবে করবেন বা রুকিয়ার পানি কিভাবে তৈরি করবেন, এটার একটা সহজ সমাধান আমরা আপনাদের সামনে পেশ করব। ইদানিং অনলাইনে রুকিয়ার পানি বিক্রি হচ্ছে। এগুলো ভাওতাবাজি ছাড়া কিছু না। এগুলো আসলে কেনার প্রয়োজন নেই, আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনি এক বালতি পানি বা একটা গামলায় পানি নেবেন। মনে রাখবেন, জমজম কূপের পানি সবচেয়ে উত্তম। সেটা যদি না থাকে তাহলে আপনি বৃষ্টির পানি যদি পান খুব ভালো হয়। বৃষ্টির পানি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সমুদ্রের পানি যদি হয়, তো সমুদ্রের পানিও যদি না পান সেক্ষেত্রে লবণাক্ত পানি হলে ভালো। এক্ষেত্রে বাথ সল্ট, গোসলের যে লবণ পাওয়া যায় ওই পানিটা মিক্সড করলে ভালো, পানিতে লবণটা মিক্সড করলে ভালো হবে। প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন। গামলায় পানি নিয়ে 2 হাত ডুবাবেন, ডুবিয়ে সূরা ফাতিহা পড়বেন 3 বার অথবা 7 বার। নরমালি যে কোনো হাদিস দেখবেন, পড়লে আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া 3 বার পড়ে ফু দিতেন, 7 বার পড়ে ফু দিতেন, এরকম বর্ণনা পাওয়া যায়। সেখান থেকে এই দলিলটা নেওয়া হয়েছে। সূরা ফাতিহা আপনি পড়বেন 3 বার অথবা 7 বার। আয়াতুল কুরসি 3 বার অথবা 7 বার পড়বেন, 7 বার পড়লে ভালো। সূরা আরাফের 106 থেকে 122 নম্বর আয়াত পড়বেন, একবার পড়লে হবে ইনশাআল্লাহ। সূরা ইউনূসের ৭৯ থেকে ৮২ নম্বর আয়াত পড়বেন। সূরা তহা 65 থেকে 69 নম্বর আয়াত পড়বেন। সূরা কাফিরুন 3 বার অথবা 7 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার অথবা 7 বার পড়বেন। সূরা ফালাক 3 বার অথবা 7 বার পড়বেন। সূরা নাস 3 বার অথবা 7 বার পড়বেন। পরপর সেই পানিতে ফু দিবেন, ফু দিয়ে আপনি এটাতে গোসল করবেন। গোসল করার সময় এই পানিতে অন্য কোনো পানি মিক্সড করবেন না। এই পানিটা রুকিয়ার পানি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি অন্য পানি দিয়ে আবার গোসল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পানি যখন খাবেন তখন পানিতে ডাইরেক্ট ফু না দিয়ে পাত্রে আপনি কি করবেন, পাত্রে আপনি ফু দিবেন। কারণ পানি পান করার সময় নিঃশ্বাস বা ফু দেওয়াটা হাদিসে নিষিদ্ধ আছে। তবে গোসল করার সময় পানিতে ফু দিলে কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে মনে হয়, এখানে কিন্তু আরও অনেক দোয়া আপনি অ্যাড করতে পারেন। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি, এই দোয়াটা। তারপর বিসমিল্লাহি আরকিক মিন অমিন কুল্লি শাইইন ইউযিক। এই যে দোয়াগুলি আছে, মানে শেফার দোয়া যতগুলি আছে হাদিসে বা আয়াত যেগুলি আছে সেগুলি আপনি পড়বেন। যদি আপনার একবারই সময় না থাকে তাহলে আপনি অন্তত সূরা ফাতিহা 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা কাফিরুন 3 বার পরে ফু দিয়ে, তবে আয়াতুল কুরসি 3 বার পরে ফু দিয়ে আপনি কী করবেন, এটা দিয়ে গোসল করবেন। এখন আপনি জিনে আক্রান্ত হন বা না হন, আপনার পরিবারের কোনো সদস্য জিনে আক্রান্ত হোক বা না হোক, এটা আপনি রেগুলার করতে পারেন, করা ভালো। এবং এই কাজটা অবশ্যই বাথরুমের মধ্যে করবেন না, বাথরুমের বাইরে। যে আমাদের তো মোটামুটি এখন অ্যাটাচ বাথরুম, ওইখানে উজু করতে হয়, ওখানে গোসল, ওখান থেকে বের হয়ে বাইরে করলে এটা ভালো হবে। ওই বাথরুমের ভিতরে এটা করবেন না। আর রুকিয়ার যে পানিগুলি বিক্রি হচ্ছে অনলাইনে, বা কেউ যদি বলে যে রুকিয়ার পানি বিক্রি হচ্ছে এত টাকা এত টাকা দাম, এগুলোতে আপনি যাবেন না, কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে এটা করতে পারবেন। রুকিয়া এটা নিজেও করতে পারবেন, সেলফ রুকিয়া আপনি নিজেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এজন্য এখানে অন্য কারো শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যখন আপনার সমস্যা বেড়ে যাবে, কোনোভাবে আপনি নিজে পারতেছেন না, তখন আপনি কি করবেন, ভালো রাকি সহি আকিদার আহলে হাদিস বা সালাফি অথবা দেওবন্দি হলেও যার আকিদা ভালো আছে, এই ক্ষেত্রে রুকিয়া সঠিকভাবে করে, এইরকম ব্যক্তির কাছে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা এরকম যে আপনি নাপাক খেলেন, আপনার মাথা ব্যথা জ্বর ভালো হয়ে গেল, কিন্তু আপনার এমন অবস্থা হয়ে গেল যে আপনি নাপা খাচ্ছেন, জ্বর ভালো হচ্ছে না, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন। তো রুকিয়া আপনি নিজে করবেন, নিজে করতে গিয়ে যদি আপনার সমাধান পেয়েছেন তো আলহামদুলিল্লাহ। আর যদি সমাধান না পান তখন আপনি ভালো রাকি, যিনি রুকিয়া করে তাকে বলা হয় রাকি, তার কাছে যাবেন। ঠিক আছে? আর যে গোসলের কথা আমি বললাম, এটা শুধুমাত্র জিনে আক্রান্ত হলে বা কোনো সমস্যা হলে করবেন তা না, এটা আপনি অল টাইম করবেন, করা ভালো। সপ্তাহে 1 দিন করেন, 2 দিন করেন, 5 দিন করেন, প্রতিদিন করেন, আলো ভালো। মাসে 1 দিন করেন, বাচ্চাদেরকে এই গোসল দেওয়ান, তারপরে এই পানিটা ওই খান, যেটা খুশি আপনি করেন। কিন্তু এটা কন্টিনিউ করতে পারলে এটা আপনার জন্য ভালো। এটা আপনাকে যে রেগুলার করতে হবে তা না। যদি আপনার সমস্যা থাকে তাহলে ঘন ঘন করতে হবে। আর যদি সমস্যা না থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু নিজেকে প্রোটেক্ট রাখার জন্য আগে থেকেই আপনি সতর্ক থাকতেছেন, তাহলে আপনি ইচ্ছামতো যে কোনো দিন মন চায় আপনি রুকিয়ার পানি তৈরি করে আপনি গোসল করতে পারেন, রুকিয়ার পানি তৈরি করে আপনি খেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন জাতির অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে বাঁচাও তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।